নমস্কার বন্ধুরা, রাতে রাতে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছে আর আমরা ভালো আছি। তো চ্যানেলে তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তোমার আমি একটু সুস্থ হয়ে গেছে, আজকে ডাক্তার ছুটি দিয়ে দিছে, বলছে প্রবলেম হলে পরে ডাক্তার দেখে নিতে বলছে। তো দেখো মেয়েটা এতদিন কিছু কারণে আজকে বিস্কিট খাচ্ছে। ছুটি আমাদের চললি, আমরা আজকে ছুটি, আমাদের ছুটি হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি এখন। তো এই যে রাস্তার পরিস্থিতি দেখো। তো আমরা বাড়ি যাচ্ছি আর এই দেখো আশেপাশের পরিবেশগুলো। তো গাড়ির মধ্যে কথাগুলো হয়তো একটু কেঁপে কেঁপে আসবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এটা হচ্ছে বীরপাড়ার রোড। তো বাড়ি আমরা চলে আসলাম, তাই এই যে কলে পাড়ে বসে আছি বাথরুমের পাশে। মাথাটা তেলোমেলো হয়ে গেছে, এখন কাপড়গুলো কাচবো, কাচে স্নান করবো। তো এগুলো সব হসপিটালের কাপড়, ওগুলো ধুয়ে দেবো। আর বাড়িতেও কিছু কাপড় জমানো আছে, ছিলাম না, দেখো কত কাপড়। তো বন্ধুরা বাড়ি টাড়ি এসে কাপড় টাপড় কেসে স্নান করে মেয়েটাকে আগে ঘুম পাড়াইছি, খাওয়াচ্ছি, খাইনি। তোকে ঘুম পাড়াইতে পাড়াইতে আমিও ঘুমে গেছি। আর আমার শরীর একদম ভালো নেই, মনে হচ্ছে ঘুমাই, কিন্তু অনেক কাজ পড়ে আছে। ঘরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেই বলবে যে কতটা ঘরের অবস্থা। কয়েকটা দিন বাড়িতে ছিলাম না, ঘর দরজা কী হয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখো বাসি মশারিটাও বদ্ধি উঠে নেই, কতটা আলছিয়া হলে কী হয়। আর এদিকে আল্লাহ টাল্লা কী হয়ে আছে, কত কাপড় এদিকে দিয়েছি, এদিকে দিয়েছি, এদিকে দিয়েছি, আরও বাইরে দিয়েছি কেতা কাপড়। এই দেখো সব কাপড় চোপড় ঘর দুয়ার এলোমেলো, খালি কয়েকটা দিন বাড়িতে ছিলাম না যে বাড়ি আর দেখা যাচ্ছে না। তো দেখো রান্নাঘরের পরিস্থিতি কি হয়ে আছে, লেপা নাই, মুছা নাই, কিচ্ছু নাই, কি নোংরা হয়ে আছে ঘর দরজা। তো ওগুলো এখন পরিষ্কার করবো। তো চলো। তো বন্ধুরা এই যে এখানে ধোয়া বেড কভার বিছাই নিলাম। আর দেখতেই পাচ্ছ ওগুলো যেমন করে পাইলাম, একটু মানে অত একটা ভালো করে গুটাইতে পারিনি। মেয়েটা আমার ক্যাচাল করতেছে আর পায়খানা টাইখানা করলো, তো এইভাবে একটু গুটিয়ে কাটিয়ে রাখলাম, তবুও একটু ঘরটা দেখা যায়। গুটিয়ে রাখলাম সবগুলো, ঝেড়ে টেরে ঘরটা ঝাঁট দিয়ে রাখলাম। তো এই যে শোকেজের উপরটা এখনও কীরকম হয়ে আছে ওগুলো দেখি, কালকে আর শরীরে কাটতেছে না, এখনো রান্নাঘর গুটানোর বাকি আছে। দেখতে পাচ্ছ সব কিছু পরিষ্কার করলাম, মেজে ঘষে রান্না বান্না করে রেখে দিলাম। তো ঘর তো আগে কীরকম হয়েছিল, পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো এখানে বানাইছি সিম ভাজি, ভেন্ডি ভাজি, এখানে বানাইছি তোমার কি ঝিঙা দিয়ে আলু দিয়ে। এইখানে একটা দেখতেই পাচ্ছ তরমুজ, লাল লাল তরমুজ, ধূপগুড়ি থেকে আনছে। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, আজকে 3-4 দিন ধরে মেয়ের জন্য ঘুম নাই। বাড়ি থাকতেও তো ঘুম ছিল না, কারণ ওর শরীর খারাপ ছিল, ওইখানে গিয়েও ঘুমাতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমিও অসুস্থ হয়ে যাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।